আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন কিলা সুম্মা আইয়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ঈমানের পরে কোন আমল সর্বশ্রেষ্ঠ? আল্লাহর পয়গম্বর বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো আল্লাহর রাস্তায় দ্বীনের কালিমা উড্ডীন করার জন্য জিহাদ করা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মিঠা মিঠা জিহাদ নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে যে আসছে এটা মিষ্টি জিহাদ না। এখন জিহাদ দুই প্রকার। এখন মিষ্টি কিছু জিহাদ আছে, মিষ্টি জিহাদ, মিষ্টি মিষ্টি জিহাদ আছে। আল্লাহর রাস্তায় 100 কাল 1 বিকাল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর থেকে উত্তম। সুতরাং চলেন যাই 24 ঘন্টার জামাতে 100 কাল 1 বিকাল আল্লাহর রাস্তায় লাগাই আসি, এটাও জিহাদ। বাকি এটা জিহাদ ফি সাবিলিল্লাহ না, এটা হুকমি জিহাদ, এটা অনেক পরে, এটা মিষ্টি জিহাদ। গেলে খিচুড়িও পাকায় খাইতে পারবেন, বিরিয়ানিও পাকায় খাইতে পারবেন। وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের পরে যে মাস ছিল শাওয়াল, শাওয়াল মাসের পরে আজকে আরবি মাসের প্রথম তারিখ একটি মাসের, যে মাসের নাম হলো যুলকাদা, যাকে আমরা জিলকদ বলি। শব্দটা কাদাতুন। যুলকাদার শাব্দিক অর্থ হয় বসে থাকার মাস, অবসর থাকার মাস।
যে মাসের মধ্যে অবসর যাপন করা হয়, এই মাসে আগে ও পরে বিভিন্ন মাসে বিভিন্ন আমাল আছে। ফাঁকে একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রেস্টের জন্য দিলেন, আরামের জন্য দিলেন। আরামের কথা শুনলে তো ভালোই লাগে, ইবাদত বন্দেগীর থেকে কম। মুমিন তো অবসরে থাকবে কবরে, ঠিক না বেঠিক? মুমিনের দুনিয়ায় কোনো অবসর নাই, দুনিয়ায় কোনো রেস্ট নাই। মুমিনের দুনিয়াটা সব সময় থাকবে আখিরাতের ফিকিরে। এটা মুমিনের একটি নিদর্শন। বাজার করবে কিন্তু বাজারটাও ইবাদত হবে, সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিবে তা না, বাকি দুনিয়াটাকে আখিরাত বানাবে। আমাদের হালত হলো আমরা আখিরাতটাকেও জাহান্নাম বানায় ফেলি, দুনিয়া বানায় ফেলি। মসজিদে আসার সুযোগ পাইলাম 15 মিনিট আগে, 20 মিনিট আগে, দুইজনে বসে গল্প করতেছি দুনিয়া বিয়ানা। ব্যবসা বাণিজ্যের কি হালত, টেন্ডারের কি অবস্থা, ফ্ল্যাটের খবর কি, জমিনের প্লটের খবর কি, কাজ কদ্দুর আগাইতেছে, রেজিস্ট্রি কদ্দুর হলো, টাকা পয়সা গুছাচ্ছেন কিভাবে, অমুক জায়গার থেকে টেন্ডার আসার কথা ছিল, আসছে কিনা। এইসব খবর নেওয়ার জন্য তো মসজিদ নয়। মসজিদের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বললেও সেটা হবে দ্বীনের কথা। ভাই, নামাজের একটা মাসআলা, 10 মিনিট সময় আছে, আপনার যদি জানা থাকে নামাজে শেষ বৈঠকে তাশাহুদটা না কিভাবে পড়ে আমাকে একটু শিখাবেন। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত আছে, এটা একটু শিখাবেন কি আমাকে? আমার দোয়ায়ে কুনুতটা আপনি একটু শুনবেন, আমার দুরূদ শরীফটা হচ্ছে কিনা একটু শুনবেন। এটা হলো মুমিনের মসজিদে আসা। আমরা এখন মসজিদে আসি মাঝে মাঝে, একে তো সময় করে যদি আসতে সুযোগও পাই, এত দেখা যায় এই কোনায় 2 জনে বসা, বাস এই কোনায় 3 জনে, ওই কোনায় 4 জনে। মাঝে মাঝে নজরে পড়ে, আমি তো মসজিদে থাকিই না। শুক্রবারে তাফসিরের আগে যদি উপরে থাকি তাহলে তো আর নজরে পড়ে না। মাঝে মাঝে মাগরিবের পরে, যেমন গত সপ্তাহ মাগরিবের পরে আইসা ঢুকি, মাশাআল্লাহ দেখি 2-3 জায়গায় গ্রুপ আলোচনা চলতেছে এশার আগ দিয়ে, আজানের পরে। এটা মসজিদ না। মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম যখন ঢুকতেন তাদের দিল কাঁপতো, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সামনে যাচ্ছি। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে থাকতেন। এমনও সাহাবীর জীবনী আছে আজানের পরে বেহুশ হয়ে যেতেন, আজানের পরে আজানের আওয়াজ শুনে বেহুশ হয়ে যেতেন, আবার হুশ আসতো, আবার মসজিদের দিকে যাত্রা করতেন, আবার বেহুশ হয়ে যেতেন। হ্যাঁ, আমি আমার এই সত্তাটা নিয়ে, এই জাতটা নিয়ে, এই কলব আর এই শরীর নিয়ে আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াই কিভাবে। সুবহানাল্লাহ। এত ভয়, এত আজমত রবের। এই আজমত এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। অনেক মসজিদে তো হট্টগোল হয়, শোরগোল হয়। আলহামদুলিল্লাহ, এই মসজিদ অনেক ভালো তুলনামূলক। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো অনেক মসজিদে শোরগোল হয়, গুমগুম গুমগুম কথার আওয়াজ হয় নামাজের আগে, কথার আওয়াজ। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, সুনানে তিরমিজির বর্ণনা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রিওয়ায়েত, কিয়ামতের কিছু আলামত আছে, তোর মধ্য থেকে একটা আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে দুনিয়াবি কথার আওয়াজ বেড়ে যাবে। আসওয়াত সাউতুন শব্দের বহুবচন। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ উঁচু হবে। এটা মিন আলামাতিল কিয়ামা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য যথাসম্ভব মসজিদের মধ্যে আসবো, রবের ধ্যানে থাকব, তাসবিহ পড়ব, ইস্তেগফারের আমল করব, দুরুদের আমল করব,
কোনো কিছুই পারি না, চুপচাপ যদি বসে থাকি, কথা নাও বলি, আমার আমল নামায় নামাজের ইন্তেজারের কারণেও নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের আজমত সম্মান ধরে রাখার তৌফিক দান করেন। তো যুলকাদা, মুমিনের প্রত্যেকটা কাজ হয় আখিরাত। যে মাসের প্রথম তারিখ আজকে, যে মাসের সূচনা, এই মাসটি অবসরের মাস, মানে এই মাসে হজের বিধান নাই। ইচ্ছা করলে এই মাসে হজ করতে পারবেন না, হজ করতে যুলহিজ্জাই লাগবে। শাওয়ালের যেমন অতিরিক্ত 6টি রোজা ছিল, যুলকাদার মধ্যে এমন কোন রোজা নাই যে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে নাই। মোটামুটি শুধু শিডিউলের যে ইবাদতগুলো সারা বছর আপনারা করেন, 5 ওয়াক্ত নামাজ, আপনি যদি সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার আদত থাকে রাখলেন, তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে পড়লেন, দান খয়রাত করলেন, মানে স্বাভাবিক। স্পেশাল এই মাসের তেমন কোনো আমল শরীয়তের পক্ষ থেকে চাপিয়ে দেয় নাই। কেন? গবেষকগণ গবেষণা করে বের করেন, এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি রেখেছেন অবসরের জন্যে, তথা এই মাসটাকে অন্যান্য নফলি ইবাদত থেকে ফারেক করে দিয়েছেন। পরের মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত আছে, ওই ইবাদতগুলোর মাসাইল শিখার জন্যে। আরো আসতে সুবহানাল্লাহ। আসতে বললে পরে যারা আগের বার বলে তারা একটু সাউন্ড বাড়ায়, যারা কয় না এগোর মুখ নড়ে না। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হলো সবাই বলেন সুবহানাল্লাহ। নেকি সবার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে নেকির কাজ সবার করার তৌফিক দান করেন। যুলহিজ্জার মধ্যে গুরুত্বপূর্ণ আমল আছে কিছু। 1 নম্বর আমল তো হজ, যা ইসলামের একটি স্তম্ভ, একটি খুঁটি, একটি ভিত। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম নামক তাঁবুটি 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একটি তাঁবুর সাথে সাদৃশ্য দেয়া হয়েছে ইসলামকে, কেমন যেন একটি ঘর, একটি তাঁবু। বুনিয়াল ইসলামু আলা খামসিন, এর ভিত হলো 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একটা হলো ঈমান, এ মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষ্য প্রদান করা তথা ঈমান গ্রহণ করা। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা তথা ওয়াক্তমতো নামাজ সুন্নত তরিকায় আদায় করা। ইকামিস সালাতের অর্থ কি করলাম? ওয়াক্তমতো সুন্নত তরিকায় নামাজ আদায় করা। এই ইকামিস সালাত ব্যাখ্যা অনেকে ভুল করে, ব্যানার ফেস্টুনের মাধ্যমে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, নিজের নামাজের খবর নাই। ইসলামের নামে বিভিন্ন পোস্টারের নিচে দেখা যায় নামাজ কায়েম করুন, যিনি পোস্টার সাটাচ্ছেন ওনারও নামাজ নাই। যে দলের পোস্টার, ওই দলের এমন সমাবেশও দেখা যায়, নামাজ বন্ধ করে সমাবেশ চলতেছে, নামাজের সময় চলে গেছে, কিন্তু কোনো পরোয়া নাই। নামাজ কায়েম করুন শুধু পোস্টারে নয়, নামাজ কায়েম করুন এটা ব্যক্তি জীবনে। ইকামিস সালাতের অর্থ হলো ওয়াক্ত মতো সুন্নত তরিকায় নিজে নামাজ আদায় করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 1 নম্বর ঈমান, দ্বিতীয় স্তম্ভ খুঁটি হলো নামাজ। ওয়া ইতাইজ যাকাহ, যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত আদায় করো। ইতায়ে যাকাত এটা ইসলামের খুঁটি। ওয়া সাওমি রমাজান,
রমজান মাস যদি পাও, সুস্থ থাকো, জ্ঞান থাকে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হও, মুসলমান হও, প্রাপ্তবয়স্ক হও, মুসাফির না হও, তোমার উপর শরীয়তে রোজা ফরজ, সওমি রমাজান, রমজানের রোজা রাখো। যদি মুসাফির হও, অসুস্থ থাকো, শরীরে ওজর, একটি রোজার পরিবর্তে একটি রোজাকে পরে কাজা করো। মাসআলা সওমি রমাজান। 1 নম্বর খুঁটির নাম সবাই বলেন নাই। দ্বিতীয় খুঁটি, তৃতীয় খুঁটি, চতুর্থ খুঁটি, 5 নম্বর খুঁটির নাম হলো হজ। 5 নম্বর খুঁটিটার নাম কি? হজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 খুঁটি যেমন ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একটি তাঁবু ভালোভাবে তার ভিতরে বসবাস করার জন্য 5টা খুঁটি থাকতে হয়। এখন তো সব স্কয়ার, আগে মধ্যে দিয়ে একটা খুঁটি থাকতো, 4 কোণায় 4টা, মাঝেরটা একটু উঁচা, একটু গম্বুজ সিস্টেমের, এ ধরনের তাঁবুগুলো ওই তাঁবুর সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। মাঝের খুঁটিটা একটু উঁচা থাকে, এই খুঁটিটা যদি ভাঙা যায় তাহলে একদম তাঁবু পুরাই শেষ, মাঝখান দিয়ে নিচে চলে আসে, অনেক নিচে। আর কোনা কানা যদি একটু ভাঙা থাকে, মোটামুটি কোনো রকম থাকতে পারবে, কিন্তু বৃষ্টি ঝড় ঝাপটা ভিতরে পানি টানি ঢুকবে। মাঝের খুঁটিটা কেমন যেন ঈমানের খুঁটি, আর বাকি 4 পাশের 4টা খুঁটি এটা হলো নামাজ, রোজা, হজ এবং যাকাত। ইসলামের স্তম্ভ হজ। যে হজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এটা হলো 1 নম্বর আমল, সর্বশ্রেষ্ঠ আমল। এটা এমন একটা আমল, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহ, যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয় তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জীবনে কোনো আমল নাই, শুধু কালিমা আছে, কালিমা। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন তা কমপক্ষে 10 দুনিয়ার সমান। তাহলে সমস্যা নেই, কালিমা তো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত না থাকলেও চলবো, বাকি জল্লা পুইরা ঝড় ঝাপটা যাইব, অনেক মাইল। যদি বরদাস্ত করতে পারেন নামাজ পড়েন না, সমস্যা নেই, আপনার যদি এত শক্তি থাকে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, কিলা সুম্মা আইয়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ঈমানের পরে কোন আমল সর্বশ্রেষ্ঠ? আল্লাহর পয়গম্বর বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো আল্লাহর রাস্তায় দ্বীনের কালিমা উড্ডীন করার জন্য জিহাদ করা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মিঠা মিঠা জিহাদ নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে যে আসছে এটা মিষ্টি জিহাদ না। এখন জিহাদ 2 প্রকার, এখন মিষ্টি কিছু জিহাদ আছে, মিষ্টি জিহাদ, মিষ্টি মিষ্টি জিহাদ আছে। আল্লাহর রাস্তায় 100 কাল 1 বিকাল, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুর থেকে উত্তম। সুতরাং চলেন যাই 24 ঘন্টার জামাতে 100 কাল 1 বিকাল আল্লাহর রাস্তায় লাগাই আসি, এটাও জিহাদ। বাকি এটা জিহাদ ফি সাবিলিল্লাহ না, এটা হুকমি জিহাদ, এটা অনেক পরে, এটা মিষ্টি জিহাদ। গেলে খিচুড়িও পাকায় খাইতে পারবেন, বিরিয়ানিও পাকায় খাইতে পারবেন, টাকা যেমন খাওয়া তেমন।
জামাতের মধ্যে ভাগ ভাগ আছে, ভিআইপি জামাত, ভিভিআইপি জামাত। এখন জামাতের বিভিন্ন জায়গায়, যে অমুক জায়গায় একটা ভিআইপি জামাত আছে। আমি একদিন শুনি একজন বলতেছে একটা ভিআইপি জামাত। আমি আজীব হয়ে গেলাম, কোন আকাবির আসলাফের মুখে শুনি নাই জামাতের মধ্যে ভিআইপি হয়। ভিআইপি জামাত, ভিভিআইপি জামাত। জিজ্ঞেস করলাম ভিআইপি জামাত কি? পরে বলল যে বিবরণ দিল। আমি তো মনে করছিলাম মনে হয় বাংলাদেশের বাসা বাসা শাইখুল হাদিস যারা, শুধু তাদের জামাত, এটাকে ভিআইপি জামাত বলা হচ্ছে। কারণ ওলামাদের জামাত, এখানে কোনো আওয়াম নাই, কোনো জাহেলের জায়গা নাই, কোনো মূর্খর জায়গা নাই, শুধু বাছা বাছা শাইখুল হাদিস যারা, যাদের জিন্দেগি ওয়াকফ করে দিছে ইলমের জন্য, তারা যাচ্ছে 10 দিনের জন্য, তারা যাচ্ছে 3 দিনের জন্য, তারা যাচ্ছে 40 দিনের জন্য। সুতরাং এটা মনে হয় ভিআইপি। মানে ভিআইপি জামাতের যাদের অবস্থা দেখলাম, ওরে বাবা রে বাবা, বুঝছি কিয়ামত গণায় গেছে। এই কথাগুলো বললে অনেকে মনে হলো তবলিগ বিরোধী। আরে পাগলা, আমি তবলিগ বিরোধী না, কি বলি বুঝেন? জিহাদ এটা আল্লাহর রাস্তায় যাবেন, এটা হুকমি জিহাদ। আল্লাহর পয়গম্বর আপনি, আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। একটি মাসাইল শিখবার জন্য মাদ্রাসায় যে ছাত্রটা ভর্তি হয়ে গেল, এই ছাত্রটা কেমন যেন আল্লাহর রাস্তায় চলে গেল। মিষ্টি জিহাদ, এটার নাম কি? মিষ্টি জিহাদ। মাদ্রাসায় রক্ত ঝরে না, মাদ্রাসায় গেলে খাওয়া পাওয়া যায়। তো যে জিহাদ ফি সাবিলিল্লাহ, ঈমানের পরে হাদিসে বলা হয়েছে বুখারী মুসলিমে, ওই জিহাদ ফি সাবিলিল্লাহ হুকমি রূপক অর্থে নয়, হাকিকি জিহাদ। যদি তোমার শরীরের শেষ রক্ত ফোঁটা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য দিতে হয়, দিয়ে দিবে। ওই জিহাদ ফি সাবিলিল্লাহ ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন অনেক জিহাদে হুকমি আছে, একটা হলো বাস্তবিক জিহাদ আর একটা রূপক। বাস্তবিক জিহাদে যেতে পারতেছি না, এর মধ্যেও যদি যাই আমি জিহাদের সওয়াব পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমি ইলমের জন্য বের হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে জিহাদের সওয়াব দিবেন। আমি তাবলীগে 3 দিনের সফরে বের হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাকে জিহাদের সওয়াব দিবেন। বাকি এই জিহাদ ঈমানের পরে শ্রেষ্ঠ জিহাদ নয়। যে জিহাদ ঈমানের পরে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে, ওটা হলো তরবারির জিহাদ। আল্লাহর দ্বীনকে বাতিলের সাথে একেবারে মুকাবালাতান, আমনা সামনা, প্রকাশ্যে সামনাসামনি যে যুদ্ধ হয়, এই যুদ্ধ হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওখানে গেলে শহীদ, ওই শহীদের দাম কত? আল্লাহর পয়গম্বর বলেন, শহীদ তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তবে ঋণ মাফ হয় না শহীদেরও, ঋণ মাফ হয় না শহীদেরও। সুনানে নাসাইর মধ্যে আবওয়াবুল জিহাদে হাদিস এসেছে। সুনানে নাসাই 2য় খণ্ডে ইমাম নাসাই আলাইহির রাহমা এনেছেন। জিহাদ অধ্যায়ে আল্লাহর পয়গম্বর বর্ণনা করতেছেন, শহীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেছেন, শহীদের জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব একেবারে ঋণ টিন সব মাফ? আল্লাহ রাসূলকে দ্বারা একটু আমি চিন্তা করে লই। বাইঙ্গা তো কেউ প্রশ্ন করে নাই, যতটুকু জানি ততটুকু বললাম। একটু পরে আথারে ওহী, নবীর উপর ওহী আসলে যে নিদর্শন হয়, ওই নিদর্শন দেখা গেছে। আল্লাহর পয়গম্বর স্বাভাবিক হইলেন, জিবরাইল আসলেন, কথা বললেন, ওহী শেষ হয়ে গেল। নবীজি করে, আইনা সাইল, এই প্রশ্নকারী কোথায় রে? একটু আগে যে প্রশ্ন করেছিল, এই প্রশ্নকারী কোথায়? চলে যায়নি তো? কারণ অর্ধেক লয়ে চলে গেলে তো ঝামেলা, ওয়াজ অর্ধেক বুঝবে, সমাজের মধ্যে ভ্রান্তি ছড়াবে। কয় না, যাই নাই হুজুর, আছি। কয় শোনো, শহীদের সব গুনাহ মাফ, তবে ঋণের গুনাহ মাফ হবে না। ঋণ মাফ হবে না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এটা মারাত্মক। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আসছে, যখন কোনো জানাজা আসতো, রাসূল জিজ্ঞাসা করতেন, এ ঋণী কিনা?
এর ঋণ আছে কিনা, মানুষের সাথে পাওনা দাওনা আছে কিনা জিজ্ঞেস করতেন। জিজ্ঞেস করার পরে যদি জানতেন ঋণ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা তার জানাজা পড়ে নাও। নিজে পড়তেন না, চলে যেতেন পাশ কাটাইয়া, নিজে থাকতেন না জানাজায়, চলে যেতেন। আর যদি দেখতেন যে না ঋণ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিজে পড়াইতেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দার হক এটা মারাত্মক। আমরা নিজের সব হক ইয়া করি, কিন্তু মানুষের পাওনা দাওনা পরিশোধে টালবাহানা করি। আমাদের সমাজে আছে না নাই? নিজের সব প্রয়োজন চলতেছে, এটা মারাত্মক একটা বেদি। এখন নিজের ঘরের বাজার চলতেছে, সব চলতেছে, কিন্তু একজনে 10,000 টাকা পায়, তারে ঘুরাইতেছে। ভাই ক্রাইসিস। দেখেন না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। তুমি এক মাসে বাজার 3,000 টাকার কমাও, 3,000 টাকা তোমার 10,000 টাকা যে মাসে তোমার খরচ লাগে, তুমি যদি 2,000 করে 8,000-এ যে সংসার 10,000-এ চলে, ওই সংসার 8,000-এও চলে। ঠিক না বে ঠিক? 8,000-এও চলে। আপনি একটু কষ্ট করেন, ওটা বান্দার হক, ওটা বান্দার হক। আপনি 5 মাসে 2,000 করেও যদি দেন, তাও তো আপনার 5 মাসের ঋণটা পরিশোধ হয়ে যায়। কিন্তু পরোয়া নাই, মানুষের কাছ থেকে শুধু নিতে জানি আমরা, দিতে জানি না। কেমনে নিব? আরেকজনের কাছে পাইলে ওরে বাবা এটা উঠানোর জন্য দরবার টরবার, ফোন আর ফোন, রাতে ঘুমাইতে দেয় না, করতে দেয় না। ওনার কাছে যে আরেকজন পায় খবর নাই। আছে না নাই? আল্লাহ আমাদেরকে শুধরাবার তৌফিক দেন, বলেন আমিন। এগুলো আত্মিক বেধি। বাহারহাল অনেক দূর চলে গেলাম। আমি বলতেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এত ফজিলত, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, 1 নম্বর প্রশ্ন হলো আইয়ুল আমালি আফজাল? ঈমানুন বিল্লাহ। কিলা সুম্মা মাযা? ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মা আইয়ুন? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এবার রাবি আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা, অথবা সুম্মা আইয়ুন? জিহাদ ফি সাবিলিল্লাহর পরে সবচেয়ে বড় আমল কি? আল্লাহর রাসূল বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর পরে সবচেয়ে বড় আমল হলো আল হাজ্জুল মাবরুর। সুবহানাল্লাহ। একটা হজ যদি জীবনে কবুল করাতে পারো, তোমার জিন্দেগি লাকি। সুবহানাল্লাহ। ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম জিহাদ। জিহাদের পরে সবচেয়ে বড় আমালের নাম হলো হজ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, নবী আমার বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি একটা এমন হজ তার আমলনামায় উঠাতে পারে, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যে হজের মধ্যে কোনো কবিরা গুনাহ নাই, যে হজের মধ্যে কোনো প্রবৃত্তির চাহিদা নাই, যে হজের মধ্যে কোনো কবিরা গুনাহ নাই, এমন একটা হজ, পাপ মুক্ত একটি হজ যদি কোনো ব্যক্তি আমলনামায় জমা করতে পারে, হজটি শেষ হবে, রাজাআ, সে নিজের বাড়িতে ফিরবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন আজকে তার মা তাকে প্রসব করলো। নবজাতক শিশুর ন্যায় তার জীবন পাক। হজ। অন্য বর্ণনায় আছে, নবী আমার বলেন, আল হাজ্জুল মাবরুর, গুনাহমুক্ত মাসআলা মোতাবেক একটি হজ যদি বান্দার আমলনামায় হয়ে যায়, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এমন গুনাহমুক্ত মাসআলা অনুযায়ী যে হজটা হয়, তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। গুনাহমুক্ত মাসআলা মোতাবেক, এটা হজ্জে মাবরুরের ব্যাখ্যা, যে হজের মধ্যে কোনো পাপ নাই। এখন তো হজ হয় পাপে ভরা হজ। হজের টাকা ব্যাংকের মধ্যে হজ ফান্ড করছে, হ্যাঁ, ওইটার মধ্যেও কিছু মুনাফা আসে, ওই সব মিলায়া তারপরে যায় হজে। 3 লাখ টাকা আসল আর 3 লাখ টাকা নকল, এটা ব্যাংকে ব্যবসা করে আমাকে দিয়েছে হুজুর, পুরাটাই হালাল। আমাদের বাংলাদেশে কোনো হালাল ব্যাংক নাই, মনে রাখবেন।
বাংলাদেশের মধ্যে কোনো হালাল ব্যাংক নাই, কোনো ইসলামী ব্যাংক নাই। যারা ইসলাম বলে এদের মধ্যেও সুদ আছে। সুদের পার্সেন্ট কম আর বেশি, শতকরা 100% সুদ মুক্ত কোনো ব্যাংক বাংলাদেশে নাই। হয় না এখনো, বাধ্য, এখনো হয় নাই। আল্লাহ যেন হওয়ায় দেন, বলেন আমিন। যে যাই বলুক, ভিতরে কিছু গোমর আছে। মুনাফা মানে সুদের নামে লাভ দিচ্ছে বিভিন্ন কিছু। যেমন অনেক সময় দেখবেন কেউ যদি বেশি ক্রাইসিসে পড়ে যায়, হ্যাঁ, কিছু বেশি ক্রাইসিসে পড়লে ব্যবসায়ী অনেক ক্রাইসিসে, এখন হুজুরের কাছে শুনছে ডাইরেক্ট 5 লাখ টাকা যদি একজনের থেকে হাওলাত নেই, হাওলাত নিয়ে তারপরে এটার উপর কোনো মুনাফা দিলে কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, তখন বলে যে আচ্ছা আপনার অলস টাকা যদি পড়ে থাকে আমার ব্যবসায় খাটাতে পারেন, শরিয়া মোতাবেক কিছু লাভ দিলাম। জিজ্ঞেস করে কত লাভ দিবেন? কয় ঠিক আছে 5 লাখ তো মাসে 15,000 দিয়ে। কয় না, 5 লাখে মাসে 20,000 লাগবে। শরিয়া মোতাবেক যদি লাভ হয় তাহলে আবার নির্দিষ্ট হয় কিভাবে? বুঝতেছেন কথা? শরিয়া মোতাবেক যে লাভটা হবে সেটা হলো আমি 5 লাখ টাকা দিলাম আপনাকে ব্যবসা করার জন্য, আপনার ব্যবসার মধ্যে পুঁজি আছে 50 লাখ টাকা, মাস শেষে লাভ লস সমান সমান ভাগ হবে। যদি লস হয় আমার 5 লাখ টাকা পুঁজি অনুপাতে লসের ভাগ আমার নিতে হবে, এটার নাম ব্যবসা। আর যদি লস হয় না, লাভ হয়, তাহলে আমার 5 লাখ টাকা অনুপাতে যে পার্সেন্ট আসে ওই পার্সেন্ট হিসাবে আমি লাভ। এখন আপনি প্রতি মাসে নির্ধারণ করে দিলেন 20,000 টাকা করে লাভ, নামটা দিলেন শরিয়া ভিত্তিক ব্যবসায় খাটাচ্ছি, আসলে পুরোটাই সুদ। সমাজে আছে না নাই? এভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ। বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক নাই। হজে গেছে, হজের উপার্জন যেটা হজের টাকা, এই টাকার মধ্যে সুদ। এরপরেও আবার হজ করতেছে, যে গুনাহগুলো হজের মধ্যে হয় পৃথিবীর কোথাও গিয়ে আমার মনে হয় এত সেলফি তুলে না যত সেলফি মক্কা মদিনায় গিয়ে তুলে। পৃথিবীর কোথাও গিয়ে ফেসবুকে এত স্ট্যাটাস দেয় না। নামদারি কিছু হাজি আর আমের উমরাকারী মুতামির যারা হজ এবং উমরার সফরের মধ্যে গিয়ে যত স্ট্যাটাস দেয়, এমনি সিতুয়া কাইতুয়া বাঁকা হইয়া সোজা হইয়া হাজরে আসওয়াদের পাশে গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে মিজাবের রহমতের নিচে গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে সব ছবি ছবি ছবি, যে ছবির উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। অভিশপ্ত মালউন যারা ছবি উঠায়, অভিশপ্ত। হজের মধ্যে দেদারসে চলতেছে। হজের মধ্যে বড় একটা গুনাহ হয় না জানার কারণে, মহিলাদের চেহারা পুরা খোলা, ইহরাম অবস্থায় পুরা চেহারা খুলে দেয়। তুলনামূলক আমাদের বাংলাদেশের নারীরা একটু ঢেকে ঢুকে রাখে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুলনামূলক পুরা বিশ্বের হাজিদেরকে আপনি দেখবেন, তুলনামূলক আমাদের বাংলাদেশের হাজিরা এই মাসআলাটার উপর আমল করে। ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগানো নিষেধ, চেহারা ঢাকা নিষেধ না, মনে রাখবেন। অনেকে আছে স্বামী স্ত্রী হজে যাচ্ছেন একসাথে, কেউ মাকে নিয়ে হজে যাচ্ছেন, কেউ বোনকে নিয়ে হজে যাইতে পারে। মুহাররামাত যারা আছে, যাদেরকে নিয়ে যাচ্ছেন, যদি কোনো মহিলা থাকে আপনার সাথে মাহরাম, মনে রাখবেন ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগানো নিষেধ, চেহারা ঢাকা নিষেধ নয়। চেহারা ঢেকে রাখতে হবে, কিন্তু কাপড় লাগানো যাবে না। ঢাকা আর লাগা দুইটা এক না ভিন্ন? ঢাকা আর লাগা দুইটার মধ্যে পার্থক্য আছে। মাসআলা হলো ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগানো যাবে না, এই মাসআলাকে আমরা বানায় ফেলছি ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখতে হবে, ঢাকা যাবে না। মাসআলা হলো ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগবে না। বলেন, ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগবে না। তো লাগা ছাড়া ঢাকার পদ্ধতি আছে, হেলমেটের মতো, হ্যাঁ, ওই কি বলে এটা, ক্যাপের মতো, ক্যাপ,
ইত্যাদি আপনার পাওয়া যায়। আপনি যদি ইচ্ছা করেন ওই যে গোল ক্যাপ পাওয়া যায়, বাচ্চাদের মাথায় যে টুপের মতো দেন, চতুর্দিকে একটু বাড়তি অংশ থাকে, গোল ক্যাপ আছে। আপনি একটা গোল ক্যাপ কিনে আপনার ওয়াইফের মাপ অনুযায়ী অথবা আপনার বোনের মাপ অনুযায়ী, মায়ের মাথার মাপ অনুযায়ী একটা গোল ক্যাপ কিনেন। এই ক্যাপের চতুর্দিকে আপনি ওই যে কাপড় সিলি করে নেন। বোরকার সামনে যে নেকাবটা থাকে এটা আপনি সিলি করেন, এটা সামনে দিয়ে ছাড়া থাকবে, ক্যাপ থেকে এতটুকু দূরে থাকবে, চতুর্দিক না হলে শুধু সামনে। এক মাথাওয়ালা পুরুষরা যে ক্যাপ পরে যে সামনের দিকে, এমন একটা ক্যাপ মাথার মাপে হাজি ক্যাম্পে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটা ক্যাপ কিনেন, এই ক্যাপটা মাথার মধ্যে দিবে, এই ক্যাপের সাথে আপনি বোরকার নেকাবটা সিলি করেন, তো সামনে কাপড় ছাড়া থাকবে, চেহারার মধ্যে কাপড় লাগবে না, আবার চেহারা ঢাকা থাকবে। এটা ইসলাম। হযরত উম্মে সালামা আল্লাহর পয়গম্বরের বেগম তওয়াফ করতেছেন, সুনানে নাসাইর মধ্যে আসছে বর্ণনা। তওয়াফ করতেছেন, তওয়াফ অবস্থায় হঠাৎ করে একজন সাহাবী পাশে চলে আসছেন, ওনার চেহারা দেখে ফেলবে ভাব। হ্যাঁ, উনি তাড়াতাড়ি করে, ওনার হাতে একটা পাখা ছিল, এই পাখা দিয়ে এইভাবে চেহারা ঢাকছেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস। তাহলে কি বোঝা গেল? চেহারায় কাপড় লাগবে না, কিন্তু চেহারা ঢাকতে হবে। দেদার সে চেহারা খোলা রাখে হাজিরা। গুনাহ, হজের ফল আমরা কেন পাচ্ছি না? ছবির গুনাহ চলতেছে, টাকা তো হারাম, এটা আছে অনেকের, এটা তাও কম। 3 নম্বর, হজ করে হাজি সাহেবরা যে একটা গুনাহ করে, হজের পরে একটা কাজ করতে হয়। হজ শেষ হয় মাথা মুন্ডন করার দ্বারা। হজ শেষ হয় কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? মাথা মুন্ডন করতে হয়। উমরার পরে মাথা মুন্ডন করতে হয় হালাল হওয়ার জন্য। এরপরে মাথা মুন্ডনের পরেও কাজ আছে, তওয়াফে জিয়ারত আছে, এরপরে ওই রবিয়ে জিমার আছে, হজের মধ্যে কিছু কাজ থাকে, কিন্তু হালাল হয়ে যায়। ইহরাম শেষ হয়ে যায় মাথা মুন্ডন করার দ্বারা। ওনারা দেখা যায় 40 দিন পর্যন্ত ইহরাম করে যখন যায় তখন দাড়ি রাখে। কিছু হাজি আছে মাথার চুলের সাথে দাড়িও ফেলায় দেয়। এমন কিছু হাজি আছে মাথার চুলও ফালায়, দাড়িও ফালায়। মাথার চুল তো শরীয়তে পাওয়া গেছে, কিন্তু এটা যে কই পাইলো আল্লাহই জানে। এই ধরনের হজ না। এই জন্য হাদিসের তর্জমা করলাম যে হজটা মাসআলা অনুযায়ী হয় এবং গুনাহ মুক্ত হয়, এমন একটা হজ যদি কারো আমল নামায় থাকে, নবী আমার বলেন এর আর কিছু লাগবে না, একটা হজের প্রতিদান আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। তো সামনের মাসে বিশেষ কিছু আমল আছে। একটা আমল হজ, বলেন একটা আমল হজ, যেটা ইসলামের খুঁটি, যেটা ইসলামের স্তম্ভ, কথা ছিল এখানে। এমন আরেকটা আমল আছে ঈদুল আজহা, কুরবানির আমল আছে। মুসলমানের একটা উৎসব আছে। মুসলমানের উৎসব কয়টি? সবাই বলেন কয়টি? 2টি। মুসলমানের ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিত্র আর একটা ঈদুল আজহা। বন্ডরা মধ্যে দিয়ে আরেকটা ঢুকাই দিছে, আমাদের আরেকটা ঈদ আছে, এটা হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনেরই ঈদ। এটা নাকি মুমিনের ঈদ? জোরে কোন নাউজুবিল্লাহ। মুমিনের ঈদ 2টা। আল্লাহর রাসূল বলেন ওয়ালানা ঈদান, আমাদের 2টি উৎসব, 2টি ঈদের দিন। একটা ঈদ এই সামনের মাসে আসতেছে, সামনের মাসে যুলহিজ্জার মধ্যে। ওই ঈদ সংক্রান্ত, কুরবানি সংক্রান্ত কিছু মাসাইল আছে। আবার জিলহজ মাস, যুলহিজ্জা, এই মাসটি এমন বরকতের মাস। এই মাসের চাঁদ ওঠার পর থেকেই এই মাসাইলের কিছু, এই মাসের কিছু ফাজাইল আছে, এই মাস সংক্রান্ত কিছু মাসাইল আছে। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 মাসাইল গুলো শিখার জন্য যুলকআদাকে মুমিনের জন্য অবসর করে দিলেন। তাহলে আমাদের জিলকদের হক আদায় করতে হলে এই মাসটির প্রত্যেক জুমাতে আমরা হজ, কুরবানি এবং যুলহিজ্জার ফাজাইল পর্যায়ক্রমে এই মাসাইলগুলো আমরা শিখে নিব। পারবো তো ইনশাআল্লাহ? লাভ কি হবে? একটা মাসআলা জানবো, কম পক্ষে 100 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। একটি মাসলা জানবেন, কমপক্ষে 100 রাকাত, কমপক্ষে। উপরে
1000 কবুলিয়াত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আগেও বলা হয়েছিল, আজকে হজের মাসআলাগুলো দিয়ে সূচনা করি। হজ কার উপর ফরজ? হজ ফরজ ওই ব্যক্তির উপরে যার স্থাবর অস্থাবর মিলে, যে মুসলমান প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যে মুসলমান প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, পাগল না, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, স্থাবর অস্থাবর মিলে পরিমাণ সম্পদের মালিক হয়, যে সম্পত্তি বিক্রি করলে সে বাইতুল্লাহ পর্যন্ত ঘুরে আসতে পারে, হজ করে আসার পরিমাণ টাকা তার হয়, এতে করে সে অভাবী হবে না, তার কষ্ট হবে না, ঋণ করতে হবে না, দেনার মধ্যে পড়বে না, এমন ব্যক্তির উপর হজ ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। যাকাত ফরজ হয় শুধু 4 ধরনের সম্পত্তির উপর: নগদ, ক্যাশ, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য। আর হজ ফরজ হওয়ার জন্য জমিন হলেও হজ ফরজ। এই মাসলা প্রচার করবেন, কমপক্ষে 10 জনকে এই মাসলা জানাবেন। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10 জনকে দাওয়াত দিবেন, ভাই হজের মাসআলা, হজের জন্য নগদ ক্যাশ লাগে না। অনেকে আমার তো টাকা নাই, আরে বাবারে বাবা, বিঘার বিঘা সম্পত্তির মালিক, বিঘার বিঘা সম্পত্তির মালিক, যার আধা বিঘা বিক্রি করলে 3 জনে হজ করে আসতে পারবে। এমন সম্পদ আছে যেটা 1 কাঠা বিক্রি করলে 5 জনে হজ করতে পারবে। কথার কথা, ওনার লাগে না, এই সম্পদ পড়ে আছে, ওনার সংসার চালাবার জন্য এটা দরকার নাই। জায়গায় জায়গায় উনি জমি কিনে রাখছেন, যেখানে 5 কাঠা বিক্রি করলে হজের টাকা হয়ে যায়। যেখানে ওনার সম্পত্তি আছে মনে করেন 50 কাঠা, ওনার সংসার চলার জন্য ওনার বাড়ি ভাড়া আছে, সব কিছু আছে, তারপরে উনি হজে যাচ্ছেন না, কারণ নগদ ক্যাশ নাই। রিটায়ার্ডের টাকা দিয়ে উনি হজ করবেন। আছে না নাই? খুঁজলে পাওয়া যাবে। এখানে কেউ থাকলে মনে করেন না আপনাকেই বলতেছি, না, আমি মাসআলা বুঝাচ্ছি। নগদ টাকা হজের জন্য লাগে, এটা মাসআলা না, এটা ভুল। হজ যার এসেট আছে, সম্পত্তি আছে, আপনার নগদ থাকুক বা জমিন আকারে থাকুক, স্থাবর অস্থাবর মিলে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে জমিন আছে, ওই জমিন বিক্রি করে যদি আপনার হজের টাকা হয়, আপনার উপর হজ ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। কমপক্ষে কয়জনকে এই মাসআলা জানাবো আমরা? 10 জনকে। এই মাসআলাটা আমাদের সমাজে ভুল এবং হজের মধ্যে সবচেয়ে গাফলত হয়। জানান, মাসআলার প্রচার করেন, নিজেও হিসাব করেন, দেখেন আপনার উপর হজ ফরজ কিনা। যদি হজ ফরজ হয়, যখন হজ ফরজ তখনই করতে হবে, দেরি করা যাবে না। কেন দেরি করা যাবে না? দেরি করলে 3 সমস্যা। হজে দেরি করলে কয় সমস্যা? সবাই বলেন, কয় সমস্যা? 3 সমস্যা হজে দেরি করলে। 1 নম্বর সমস্যা, আপনি আজকে সুস্থ আছেন, হজের জন্য সুস্থতা প্রয়োজন। হতে পারে যে কোনো সময় প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অঙ্গহানি হয়ে গেল, সুস্থতার মালিক আপনি নয়, আপনার এই সুস্থতা চিরজীবন থাকবে এমন গ্যারান্টি রব দেন নাই। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আপনি যে এখন হজ করলেন না, যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার জিম্মায় হজ রয়ে গেল। হজ নিয়ে আপনি কবরে গেলেন কিন্তু আদায় করতে পারলেন না, সমস্যা। এই জন্য হজ যখন ফরজ তখনই করা, হজ যখন ফরজ তখনই করা। মনে থাকবে ইনশাআল্লাহ। বিলম্ব করলে এক সমস্যা, সুস্থতা নষ্ট হয়ে যেতে পারে। বিলম্ব করলে আরেক সমস্যা, এখন আপনার টাকা আছে, কয়েকদিন পরে আপনি দেউলিয়াও হয়ে যেতে পারে, সম্পত্তি নাও থাকতে পারে। আছে না নাই? সকালবেলার ধনী ফকির, সন্ধ্যাবেলা এমন ফকির আছে না কিছু? টাকা পয়সা আপ ডাউন করে, আজকে আছে কালকে আপনার নাও থাকতে পারে। এখন আপনি হজ করলেন না, ফরজ কিন্তু হয়ে গেল, পরে আপনার টাকা নাই, ফরজ তো জীবনে হয়েছিল, কবিরা গুনাহ নিয়ে আপনার কবরে যেতে হবে, কবিরা গুনাহ নিয়ে কবরে যেতে। এই জন্য সাংঘাতিক। 3 নম্বর সমস্যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাদেশা কোরআনে কারীমের তাফসীর হবে। যাদের সুযোগ, একটা খোলা মাইয়া নিয়ে আইতেন, তেলে শরমে আপনি টুপিটা এমনি খুলে পকেটে দিয়ে দিতেন। কথার কথা, বোরকা ছাড়া আপনার ওয়াইফ যদি